দেখলাম জাতির পিতার ইতিহাস মুছে গেল এরকম। যে ঐতিহাসিক স্থাপনা এগুলো ধ্বংস করাটা আসলেই ঠিক হয় না। এরকম হওয়ার কথা ছিল না, ভালো কিছু হইতে পারতো, কিন্তু অনেক খারাপ হয়েছে। এখানে আসছে যে ভাঙা হয়েছে এটা দেখার জন্য, কিন্তু এটা তো আসলে ঠিক করে নাই, মানে আমাদের আন্দোলন তো এর জন্য ছিল না। শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই একজন শ্রদ্ধার মানুষ, কিন্তু তার মেয়ে যে 15 বছর আপনার খারেদার জেলের উপরে যেই রোলার স্টিম চালাইছে, সেই ক্ষোভের প্রকাশ এটা। খারাপ লাগছে, আমাদের জাতির পিতা এরকম ধ্বংসাবশেষ দেখতেছি, এটাই খারাপ লাগছে। এখানে আর আমি কি বলবো, শুধু তাকিয়ে দেখছি। তারপরে ইতিহাসে যা যা পড়েছি সবগুলাই মনে হয় এখন সে চোখের সামনে দেখলাম ধ্বংস। খুবই খারাপ লাগছে বিষয়টা, যে যাই হয়েছে স্বাধীন হয়েছে, মানুষ খুশি, কিন্তু এভাবে মানে পুরানো যে স্থাপনাগুলা, যে ঐতিহাসিক স্থাপনা এগুলা ধ্বংস করাটা আসলেই ঠিক হয় না। হ্যাঁ, তাই মনে হয়। মানে যেরকম ধ্বংসযজ্ঞ গতকাল থেকে চালানো হয়েছে, তাতে তো মনে হচ্ছে যে আসলেই মানুষের ক্ষোভ থেকে এটা করা হয়েছে। তাছাড়া তো অন্য কোনো বিষয় দেখি না, এতে কোনো লাভ নাই তো মানুষের। আমার চোখে দেখা তো এটা ভয়াবহ একটা চিত্র। মানে আমি তো এত বছরে আমার জীবনে আমি তো কখনো দেখি নাই এরকম। আর বাইরে যে লাশ দেখলাম সেটা তো আরও বেশি কষ্টের, যেটা আমি কখনো আশা করি নাই। আমি এখানে আসতে চেয়েছি অনেকবার, মানে জাদুঘর হিসেবে বা যেভাবে মানুষ আসতো সেভাবে দেখতে, কিন্তু আমার আশা হয় নাই। আজকে ধ্বংসযজ্ঞ দেখার জন্য এখন আসা হয়েছে। এটা খুব কষ্টের একটা বিষয়, এটা কখনোই আশা করি না। আর স্থাপনাগুলো যাতে কেউ ধ্বংস তো আসলে হয়ে গেছে, অনেক বড় ধ্বংস হয়ে গেছে এতদিন থেকে, এটা কখনোই আশা করে, এটা খুব খারাপ বিষয় হয়েছে। আসলে বলার ভাষাই নাই আমার কোনো, যা হয়েছে খুব খারাপই হয়েছে। এরকম হওয়ার কথা ছিল না, ভালো কিছু হইতে পারতো, কিন্তু অনেক খারাপ হয়েছে। এরকম লুটপাট হওয়াটা ঠিক হয়নি, তাতে সবারই ক্ষতি, আমাদেরই ক্ষতি। হ্যাঁ অবশ্যই এটা ক্ষোভের থেকেই করছে, নাহলে এরকম তো হইতো না। দেখেন সব কিছু অনেক বাজেভাবে হয়েছে, যা হয়েছে যে দেখলাম সব কিছু পুড়ে ফেলছে, ওখানে মানুষ মারা গেল। এখানে আসছে যে ভাঙা হয়েছে এটা দেখার জন্য, কিন্তু এটা তো আসলে ঠিক করে নাই, মানে আমাদের আন্দোলন তো এর জন্য ছিল না। কিন্তু ক্ষোভ তো বঙ্গবন্ধুর জন্য ছিল না। বঙ্গবন্ধু বাড়িতে লুটপাট করতেইছে, আইসা এরা ওই যে আর লোক সামলাতে পারে নাই। এই কথা হয়েছে কি, রাজনীতি হয়, রাজনীতি জায়গায় এই জায়গা কী হয়েছে, এটা তো সবার জন্য উন্মুক্ত, তাই না? এটা কি ঠিক করছে? এটা যারাই করছে এটা ঠিক করে নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওইটা আমি জানি না, আমরা রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। তবে একটা কথা, যত খুবই থাক, একটা ইয়ের বাড়ি একটা, হ্যাঁ, এখান তো কোনো থাকা উচিত না, তাই না? মানুষ লুটপাট করতে এসে আজকে এই অবস্থা। লাভটা কী হয়েছে? লাভ হয়েছে কিছু? কোনো কী লাভটা হয়েছে? গাড়িগুলো দেখছেন কীভাবে পড়ছে? শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই একজন শ্রদ্ধার মানুষ, কিন্তু তার মেয়ে যে 15 বছর আপনার খারেদার জেলের উপরে যেই রোলার স্টিম চালাইছে, সেই ক্ষোভের প্রকাশ এটা আসলে অন্যায় বুঝি, কিন্তু এটা ক্ষোভের প্রকাশ। সাধারণ জনগণ এটা ক্ষোভ প্রকাশ করতেছে। অবশ্যই শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, এটা অস্বীকার করি না, কিন্তু এই যে 15 বছর তার মেয়ে যেই জালিম অত্যাচারের মধ্যে ফিরাউনের মানে কৃষ্টি কালচার যেটা চালু করছে, সেটার ক্ষোভ প্রকাশ মানুষ করছে। এটা ধরেন এটা জনতার রোষ, জনতার একটা ক্ষোভের এটা প্রকাশ। আমরাও শ্রদ্ধা করি শেখ মুজিবুর রহমানকে, উনি স্বাধীনতার স্থপতি।